আমার ভাইরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। যে কোনো একটা সময় আমার আপনার মৃত্যু হয়ে যাবে, কেউ বাঁচবো না, আমি আপনি সব চলে যাব, কেউ বাঁচার জন্য আসি নাই। সময়গুলোকে কাজে লাগাতে হবে, একটা সেকেন্ডকে নষ্ট করা যাবে না। সময়টা দিয়েছেন কে? নষ্ট করার জন্য না কাজ করার জন্য? শ্রেষ্ঠ কাজ হলো ইবাদত করবো কার? আসতে বলবেন, ইবাদত করবো কার? ও বান্দা, তুই হতাশ হবি না, নিরাশ হবি না। যত বড় গুনাহ হোক না কেন, আমার কাছে মাফ চা, চোখের পানি ফেলে মাফ চেয়ে নে। আমি তোর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তোকে মাফ করে দেব। কে মাফ করবেন? আসতে বলবেন না, কে মাফ করবেন? ভালোবাসা চাই কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে। নামাজ বাদ দিয়া আমি যেখান থেকে আমি তেলাওয়াত করেছি সূরা তাওবার 24 নম্বর আয়াত। কয় নম্বর? 24। তাওবা, তাওবা মানে হলো ফিরে আসা। তওবা বান্দার জন্যই দিয়েছেন। তওবা কার জন্য দিয়েছেন? বান্দার জন্য দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমরা ভুল করি না? করি। ফিরে আয়। পাপ করি না? পাপ থেকে ফিরে আয়। এই ফিরে আসাটার আরবি কি? ফিরে আসাটার আরবি কি? কিন্তু আমরা অনেকে তওবা বুঝি কি জানেন? নির্দিষ্ট একটা দোয়া পড়ে হুজুরের কাছে যায়া, হুজুর আপনি এই দোয়াটা পড়ে দেন, এটার নাম তওবা না। তওবা মানে হচ্ছে অনুতপ্ত হওয়া, অনুশোচনা প্রকাশ করা, ফিরে আসা, প্রত্যাবর্তন করা, টু ব্যাক। সুদের কারবার করেছি, আল্লাহ বলেছেন সুদ হারাম, আজকের থেকে আর সুদ খাবো না, সুদ দেব না। এটাই তওবা। কি কথা কি বোঝা গেল? এই এলাকায় সুদ টুদ নাই তো, কেউ উঠবেন না কিন্তু এখন উঠলি ভাববো ওটাই সুদ খায়। খুব সাবধান, সবাই থাকেন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সুদ খাওয়াকে হারাম কে করেছেন? আসতে বলবেন না, কে? আমার দেশে সুদ হালাল না হারাম? আমার দেশে সুদ রাষ্ট্রীয়ভাবে হালাল না হারাম? হালাল। তাহলে আমার দেশটা এখন হালাল না হারাম? তাহলে আমার কোরআন দিয়ে যাচাই হবে না দুনিয়া দিয়ে যাচাই হবে? কি দিয়ে যাচাই হবে? কোরআন দিয়ে যাচাই হবে। তাহলে একটা বিষয় মাথায় রাখবেন, যে দল আমাকে ধর্ম থেকে দূরে ঠেলে দেয়, যে নেতা আমাকে ইসলাম থেকে দূরে ঠেলে দেয়, যে নেতা, যে দল আমাকে ধর্ম থেকে ইসলাম থেকে দূরে ঠেলে দেয়, সেই নেতা এবং সেই দলকে আমরা জুতা মারি। সবার আগে আমার ভালোবাসা দেখাতে হবে কার উপরে? যে নেতৃত্ব মানতে গিয়ে আল্লাহ বাদ পড়ে, যে নেতৃত্ব মানতে গিয়ে ইসলাম বাদ পড়ে, যে নেতৃত্ব মানতে গিয়ে রাষ্ট্র ধর্ম ইসলাম মাইনাস হয়ে যায়, আমরা তা মানি না। কারণ সব বিক্রি করে দেব, ইমান বিক্রি করতে পারবো না। ঠিক কি না? আমরা দুনিয়া বেচে দেব, আখিরাতকে বেচতে পারবো না। দুনিয়া আগে দরকার না আখিরাত আগে দরকার? ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতটাই অবশিষ্ট থাকবে, দুনিয়া থাকবে। দুনিয়া চলে যাবে। ফেরাউন থাকে নাই, ফেরাউন চলে গেছে। নমরুদ চলে গেছে, নমরুদ টিকতে পারে নাই, নমরুদকে ন্যাংরা মশাদে বিদায় করেছেন কে? ফেরাউনকে পানিতে চুবায় মেরেছেন কে? এই ফেরাউন কি করে নাই? পারিবারিক যন্ত্রণা ষোলো আনা করেছে। স্ত্রী রাজরানী আসিয়া আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, আসিয়া শুনলাম তুমি নাকি মুসার ধর্ম গ্রহণ করেছ। তিনি বলেন, মুসার ধর্ম নয়, আল্লাহর ধর্ম। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম কি আমার নবীর ধর্ম নাকি? ধর্মটা কার? জীবন বিধানটা কার? আমার নবীও ইসলাম মেনেছেন, আমি ইসলাম মানি, কিন্তু ইসলাম তো কারো বাপ দাদার নয়। ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটা জীবন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম সম্পর্কে বলছেন সাফ কথা, ইন্নাদ-দীন
ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين জীবন বিধান হিসাবে দল হিসাবে তন্ত্র মন্ত্র হিসাবে ইসলাম থেকে বাদ দিয়ে অন্য কোনো দলকে গ্রহণ করবে, নামাজ পড়ে কপাল কালো কোনো লাভ নাই, আল্লাহ আল্লাহ জিকির করেও লাভ নাই, রোজা রেখে কোনো লাভ নাই, হজ করি কোনো লাভ নাই। জীবন বিধান হিসাবে, জীবন চলার পথ হিসাবে তোমাকে ইসলাম মানতে হবে। জীবনের এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। নামাজের মধ্যে ইমাম সাহেব যদি সূরা ফাতিহাটাকে পরে তেলাওয়াত করে, সূরা ইখলাসটা আগে তেলাওয়াত করে, কোনো মুসল্লি মানবে নাকি? দুইটাই তো সূরা, একটু একটু মুকাদ্দাম মুআখার হয়েছে, সমস্যা কি? সূরাটা একটু কম বেশি করেছে, সূরা ফাতিহাটা পরে পড়লেন, সূরা ইখলাসটা আগে পড়লেন, পিছন থেকে লোকমা শুরু হয়ে যাবে। ইমাম সাহেব সিস্টেম লস হয় নাই, এটাকে চেঞ্জ করে ফেলেন, এইভাবে নামাজ পড়লে নামাজ হবে না। কিন্তু ইমাম সাহেব যদি নিজের শরীরে কায়দায় যদি ইখলাসটা পড়ে সূরা ফাতিহা পড়তে চায়, পিছন থেকে ইমামটা লোকমা দিল, তারপরও শুনলো না, বারবার লোকমা দিচ্ছে, তারপরও শুনতেছে না। যখন বারবার 3 বার 4 বার পর্যন্ত বলার পরও যদি না শোনে, সেই সময় আপনি ওই ইমামকে ইমাম বলবেন না স্বৈরাচার বলবেন? সে আল্লাহর আইনকে প্রত্যাখ্যান করি, অস্বীকার করে নিজের আইনকে বলবৎ করতে চায়, সেই সময় মুসল্লির দায়িত্ব হলো ইমাম মানবো ততক্ষণ, ইমাম মানবে আল্লাহর আইন যতক্ষণ, ইমাম মানবো ততক্ষণ, ইমাম মানবে যতক্ষণ কার আইন? ইমাম ছেড়ে দেবে আল্লাহর আইন, আমিও তার ইমামতিত্ব, আমি তার নেতৃত্বকে মাইনাস করে ফেলবো, কারণ ইমাম আগে না আল্লাহ আগে? বলেন বলেন, ইমামকে মানবো কার জন্য? কিন্তু ইমাম যদি আল্লাহ বাদ দিয়ে দেয়, সেই ইমামের কোনো দরকার নাই। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول। ইমাম ভুল করেছে, চলে যাও সোজা আল্লাহর দিকে, রাসূলের দিকে। ওই ভুল করা ইমামের নেতৃত্ব মানা যাবে? মানা যাবে না। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইমাম সাহেব যদি নামাজের মধ্যে কোনো ভুল করে ফেলেন, মুসল্লি লোকমা দিল, লোকমার পরও শুনলো না, সেই সময় মুসল্লির দায়িত্ব হলো কান ধরে ইমামকে। ঠিক তেমনি সমাজের যারা নেতৃত্ব দিচ্ছেন, যাদের হাত দিয়ে জনগণের কাছে মালামালগুলো পৌঁছে যায়, জনগণের কাছে সমস্ত আমানতগুলো পৌঁছে যায়, এই সমস্ত আমানতগুলো যাদের মাধ্যম দিয়ে বন্টিত হয়, তাদের যদি কোনো ভুল হয়, জনগণের ভুল ধরার অধিকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনি ভুল ধরবেন না, আপনাকে আল্লাহর কাছে জবাব দিয়ে হতে হবে। শুধু আপনি ভাববেন তসবিহ জপে যাবে আমি জান্নাত যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং দায়িত্ব দিয়ে জানিয়ে দিচ্ছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে অবশ্যই এমন একটা দল থাকা দরকার, যে দলের লোকেরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। সৎ কাজের আদেশ মানে কি? আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন, সেই বিধানের বাইরে কোনো কাজ নিজে করব না, কাউকে করতে দেব না। এই যখন ভূমিকা আমি আপনি পালন করব, আমার আপনার সামনে শত্রু আছে না নাই? সেটা চাচাতো ভাইও হতে পারে, নিজের ভাইও হতে পারে, নিজের বাবাও হতে পারে, নিজের চাচা হতে পারে, রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনও হতে পারে। বদর যুদ্ধ কি ভাই ভাই যুদ্ধ নয়? বদর যুদ্ধ কি বাপ বেটা যুদ্ধ নয়? বদর যুদ্ধ কি জামাই শ্বশুর যুদ্ধ নয়? অনেক ইতিহাস আছে। একটু আমাকে সময় দিবেন, আমি কথা বলবো আজকে, জোরে বলি ইনশাআল্লাহ।